সালাফি কারা? বলে যারা সালাফকে মানেন। বলে তাইলে এইখানে যে গুরুস্থান আছে, এই গুরুস্থানের যে সালাফ যারা আছেন এদেরকে মানলে কি সালাফি হওয়া যাবে? তাহলে কিভাবে সালাফি হয়ে যাবে? বলে কুরুনে সালাসার যারা আছেন তাদেরকে মানলে। আলহামদুলিল্লাহ, আবু হানিফা রহমতুল্লাহ কুরুন সালাসার মধ্যে পড়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আবার আপনি যাকে মেনে সালাফি হইতে চান, শেখ আব্দুল ওয়াহাব নজদি অথবা শেখ ইবনে তাইমিয়া, ওনারা আবার কুরুনে সালাসার মধ্যে পড়েন নাই। এই জন্য সালাফি নামটাই সম্পূর্ণ ভুল। বুঝেন এই কথা? এটা দাবি করাটা উচিত না। বরং আমাদের দল যদি কোনো নাম দিতে হয়, যেটা রাসূলুল্লাহর রাখা নাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আনা আলাইহি মানে নবীর সুন্নাহ, নবীর যে তরিকা পথ, আর মা আনা আলাইহি এবং ওয়া আসহাবি জামাআতুস সাহাবা, তাদেরকে অনুসরণ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আলান নবী ওয়া সালামু আলার রাসূল আশফিউল আবতাহি ওয়া মুহাম্মদ আরবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আজকের মোল্লা গামতিফিয়া ইসলামী যুব সমিতি মজুর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা হাজির হইতে পারছি। সাহেব কিবলা এবং এলাকার মুর্দেগানের ইসালের সব উপলক্ষে আয়োজিত এই মাহফিলে হাজির হতে পারছি, জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু সে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু সে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের দিশা দান করেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা এই দূর জায়গায় এসে আহমদ সাহেবুল্লাহ রিসালে সব পালন করছেন, আবার এলাকার মুর্দেগানের রিসালে সব পালন করছেন, আলহামদুলিল্লাহ। দুইটা বিষয়ের মধ্যেই ফজিলত আছে। প্রথমত হচ্ছে আমাদের যারা চলে গেছেন আমাদেরকে রেখে, তাদের ব্যাপারে আমাদের করণীয় আছে। এবং ইসলামের সৌন্দর্যের দিক হচ্ছে এটা যে ইসলাম বা আমাদের ধর্ম মানুষের সাথে যে পারস্পরিক যে সম্পর্কের বিষয়টা কত গভীর, কত নিবিড়। দেখেন যে একজন মানুষ শুধু দুনিয়ায় থাকা অবস্থায় তার ব্যাপারে আমাদের করণীয় না, একজন মানুষ চলে যাওয়ার পরেও আমাদের করণীয় থাকে। এই যে ইসালে সওয়াব, এটা কেমন যে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করা, মাগফিরাতের দোয়া করা, মুক্তির জন্য দোয়া করা। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এই যে যারা পরবর্তীতে আসবে তারা বলবে কি যে রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের পূর্ববর্তী ভাই যারা চলে গেছেন ঈমানের সাথে তাদেরকে মাফ করে দেন। ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ তাদের ব্যাপারে আমাদের হৃদয়ে কোনো পঙ্কিলতা যেন না আসে, এবং আপনি হচ্ছেন গফুরুর রহিম। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আপনি অতিশয় দয়াদ্র এবং দয়াশীল। তো এই যে আমরা দোয়া শিখলাম আল্লাহর কাছ থেকে, যে যারা চলে গেছেন তাদের ব্যাপারে আমাদের করণীয় আছে। রাসূলুল্লাহ ফরমায়েছেন যে যারা চলে গেছে তারা কাল গারীক, ডুবন্ত মানুষের মতো। আমাদের পক্ষ থেকে নেকি পাঠাইলে তারা এটার জন্য খুশি হয়। শরহ সুদূর কিতাবের মধ্যে ইমাম সুয়ুতী ভাবে নিয়ে আসছেন
তাযকিরা ফি আহওয়ালিল মাউত ওয়া উমুরিল আখিরাহ কিতাবের মধ্যে এই সমস্ত বিষয় আসছে। এবং বিস্ময়কর একটা ঘটনা তাযকিরার মধ্যে আসছে যে একজন মহিলা এসে তার সন্তানের ব্যাপারে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কাছে অভিযোগ করলেন যে আমার মেয়েকে আমি খুব আযাবের মধ্যে দেখছি, সে দুনিয়ায় থাকতে শরীয়ত পালন করে নাই, এই জন্য তাকে খুব আযাবের মধ্যে দেখছি। ওই রাতেই স্বপ্নে দেখেন হাসান বসরি একজন মহিলা, তিনি বলছেন আপনি কি আমাকে চিনতে পারছেন? উনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞেস করছেন যে আমি তো চিনি নাই, তুমি কে? বলে আমার মা আপনার কাছে আজকে এসে দোয়া চাইছিলেন। বলে তোমার মা না বললো তোমাকে খুব আযাবের মধ্যে স্বপ্নে দেখছে, তুমি এখানে জান্নাতে কিভাবে আসলা? সেই মহিলা বললেন যে আমাদের কবরের পাশ দিয়ে একজন কেউ যাওয়ার পথে কিছু দুরূদ শরীফ পড়ে সাহাবে সানি করছিল, আল্লাহ গুরুস্থানের সবাইকে মাফ করে দিয়েছে। আমি ওইটা বলছিলাম যে এই যে যারা চলে গেছেন তাদের ব্যাপারে আমাদের করণীয় আছে। এই মানুষের যে তারাবুত সম্পর্কের সিলসিলাটা কত আগে থেকে শুরু হয়, কত পর পর্যন্ত অব্যাহত থাকে। দেখেন যে আপনি যে দুনিয়ায় আসছে না তার জন্য আপনি দোয়া করেন কিনা? আপনার সন্তান যেন নেককার হয়, এটা কি সন্তান হওয়ার পরে দোয়া করতে হয় না আগে থেকেই দোয়া করতে হয়? নবীদের শিক্ষা হচ্ছে রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার জন্য নেক সন্তান দান করো। দুনিয়ায় সন্তান আসার পরে তার ব্যাপারে, এই শিশুর ব্যাপারে আল্লাহ নবীর পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে দায়িত্ব আছে যে তাকে কানে আজান দিতে হবে, অন্য কানে একামত দিতে হবে, তাকে সুন্দর একটা নাম রাখতে হবে, তার প্রতিপালনের বিধিবিধান দেওয়া হয়েছে, তাকে তালিম দিতে হবে, তাকে আদব শিখাইতে হবে, এতটুকু। তারপরে কি বলে এই মানুষ যখন বিবাহ উপযুক্ত হবে তাকে বিবাহ দেওয়া হবে। আবার যিনি বৃদ্ধ হয়ে যাবেন তার ব্যাপারে আমাদের করণীয় বলে দেওয়া হয়েছে, পিতামাতার প্রতি কীভাবে সম্মান রাখতে হবে। আবার তারা যখন চলে যাবেন তাদের জন্য দোয়া করা হবে। এই যে এইরকম একটা সেই রুহানি জগৎ, রুহের জগৎ থেকে নেয়া আলমে বারজাখ পর্যন্ত যে সম্পর্কের একটা সিলসিলা, এটা ইসলামের সৌন্দর্য যে আমরা কেউ কাউকে ছেড়ে না। যেমন ধরেন আমরা গিয়ে যখন জিয়ারত করি তখন কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন। এরপরে কি বিভিন্নভাবে বর্ণনা আসছে। এক বর্ণনা আসছে আনতুম লাকুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুনা বিকুম, যে তোমরা হচ্ছে আমাদের কি আমরা আমাদের পূর্বসূরি, চলে গেছেন আপনারা। সালাফ মানে বলা হয় যারা আগে চলে গেছেন। আর নাহনু লাকুম তাবা, আমরা হচ্ছে আপনাদের পরে আসতেছি। ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুনা বিকুম, আল্লাহ চাইলে আমরা একসাথে মিলিত হব। আপনি তাদের জন্য দোয়া করছেন যে আমরা আসতেছি, আপনারা আগে চলে গেছেন। এই জন্য সালাফি নাম নিয়ে যে আমাদের কিছু ভাই নিজেদেরকে সালাফি বলেন, তাই না? আসুন এই এলাকায় তো নাই কথা বলতে চায় না, সালাফি নামাজি বলে না অনেকে নিজেকে। সালাফি কারা? বলে যারা সালাফকে মানেন। বলে তাইলে এইখানে যে গুরুস্থান আছে, এই গুরুস্থানের যে সালাফ যারা আছেন এদেরকে মানলে কি সালাফি হওয়া যাবে? তাহলে কিভাবে সালাফি হয়ে যাবে? বলে কুরুনে সালাসার যারা আছেন তাদেরকে মানলে। আলহামদুলিল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরুন সালাসার মধ্যে পড়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আবার আপনি যাকে মেনে সালাফি হইতে চান, শেখ আব্দুল ওয়াহাব নজদি অথবা শেখ ইবনে তাইমিয়া, ওনারা আবার কুরুনে সালাসার মধ্যে পড়েন নাই। এই জন্য সালাফি নামটাই সম্পূর্ণ ভুল। বুঝেন এই কথা? এটা দাবি করাটা উচিত না। বরং আমাদের দল যদি কোনো নাম দিতে হয় যেটা রাসূলুল্লাহর রাখা নাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আনা আলাইহি মানে নবীর সুন্নাহ, নবীর যে তরিকা পথ, আর মা আনা আলাইহি এবং ওয়া আসহাবি জামাআতুস সাহাবা, তাদেরকে অনুসরণ করা। তো যাই হোক, আমাদের এই যে সম্পর্কের ইসলামের যে সৌন্দর্যটা, আমাদের দিনের যে সৌন্দর্যটা, সেটা কেমন? যে আমরা পরস্পরের একটা গাঁথনির সম্পর্কের মধ্যে আছি। এই জন্য আমাদের পূর্বসূরীদেরকে আমরা স্মরণ করছি।